আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে। আমাদের যে ডিপ টিউবওয়েলটা নষ্ট হয়েছে, এই ডিপ টিউবওয়েলটা সারলাম ঘুম থেকে ওঠার পরে। মানে এই ডিপ টিউবওয়েলটার ভিতরে যে ওয়াশার টয়াশার ছিল এগুলো সব প্যাচ ট্যাচ খুলে ভিতরে পড়েছিল, এই জন্য পানি টানি ওঠে না। সেই আজকে সারলাম সকালে ঘুম দিয়ে উঠে, নাহলে পানি খামু কোথা দিয়ে? আমাদের তো ডিপ টিউবওয়েল ছাড়া পানি খাওয়ার কোনো লাইন নেই, খালের পানি তো আর খাওয়া যাবে না। এই জন্য সকালবেলা ঘুম দিয়ে উঠেই প্রথম কাজ করলাম, ডিপ টিউবওয়েলটা সারলাম। আর এখানে আবার জান্নাত কী করে দেখি, এখনও ঘরের ভিতরেই ঢুকি নে। কি করো? ঘুরে করতে এসি অনেকদিন যাবৎ চিকেন ঘুরে করতে ইচ্ছে করছিল, এই জন্য করে আজকে বানাইয়েই ফেলাই। ভোরবেলা উঠছে আমি চাল ভিজিয়েছি, তুমি আলাদা কর না। চাল ভিজাইছি, চাল যে পানি টানিয়েও গেছে, ঘর দিয়ে রাখছিলাম আমি। গুড়ি কুচতে নিতে এসি চিকেন পিঠে বানাবো আর গরু গোস্ত রান্না ও, আজকে। গরু গোস্ত রান্না? হ্যাঁ, দারুণ, গরুর গোস্ত খাওয়া লাগবে না? গরু চিতই গোস্ত। পিঠা দিয়ে? হ্যাঁ, চিকেন পিঠে দিয়ে। ওরে রে। এই জন্য আমি এই ব্যালেন্ডার করে নিতেছি, আমার ব্যালেন্ডার করা ইয়ে ঠান্ডা হয়ে ঠান্ডা গেছে। আবহাওয়া আছে, ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরুর গোস্ত খাওয়াই তো মনে করো ভালো ভালো। লাগবে। গরুর গোস্ত খাইতে ভালো লাগে ঠান্ডার ভিতরে। আরো লাগে গরমের হইলো ভিতরে গরুর চিতই গোস্ত তো পিঠে। গরম, গরমে গরুর গোস্ত খাইলে আরো মনে গরম করো লাগে বেশি। বিতৃষ্ণা লাগে বেশি। তো যাই হোক, ভালোই তো আইডিয়া নিচ্ছ একটা। তুমি আলাপও পাও নাই। আমি আমি অনেক সকালবেলা উঠছি, ভোরে উঠে আগেই চাল ধুইছি, ধুইয়ে তুমি যে তারপরে এদিক দিয়ে এত ঘর কিছু দিয়ে করছো রাখছি। তোর আমি জানি না। আমি ওই যে কল ছাড়ি না, সকালে উঠে কলটা সারলাম, নাহলে এই তো পানির ঝামেলা, পানি খামু কোথা দিয়ে, আমি কোথা দিয়ে? সকালে এখনো পানি খেতে পারিনি, এখন যাবো তারপরে পানি দিবে। দারুণ একটা কাজ হয়েছে বলবো তোমার, আমার এই ব্যালেন্ডার ডাইনিয়ে দেওয়ার। যে সময় মন চাই এই সময় পিঠা খাইতে পারি। আর আগে তো সহজে সাহস করতাম না, বাড়াও লাগতো সব। খালি এত সুন্দর এই যে ঘুরে কুটতেই চাইলে লইয়ে শেষ, শান্তি। আর এক লাগে যদি এই কলের গুড়ি কলের কুড়াইয়া আনে হেলে এগুলো শুকে রাহা লাগে, এরপর এগুলো দিয়ে সব পিঠে খাওয়াও যায় না। তো আর এটা আপনাদের তো দিয়ে যে কোনো পিঠে খাওয়া যায়। আপনাদের তো দেখাইনি আমি এই ছোট ঘাটার ভিতরে, কিন্তু এই যে গ্যাসের চুলো বসাইছি, আর দেখাইনি আপনাদের, দেখাইছি? না, দেখেন, এই যে গ্যাসের সিলিন্ডার আর এই যে চুলো বসাইছি এই জায়গায়, এই যে দেখেন। কারণ বর্ষার দিন এসে তো, দাবার বন্যা ছাড়লে বাইরে রান্না করা যায় না, তখন জান্নাত এই জায়গায় বসে রান্না করে। তারপর একটু গরম টরম করি রাত্রে আবার তরকারি মরকারি। তাকে থেকে গরম করা লাগে। আমার ছোট্ট বাটুর মধ্যে যতদূর দরকার সেতটুকু আমি আনিয়ে লইছি। আমি আগে চাউলের গুঁড়ি গুলাই থুই, গুলাই কিছুক্ষণ রেস্টে রাখবো, হলেই ভালো হবে। এরপর অন্যান্য কাজগুলো করে নিই। আগে একটু লবণ আর ঠান্ডা পানি দিয়ে গোলাই নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, ঠান্ডা পানি। এখানে একটু গরম পানি দিন, পানি গরম করে নিচ্ছি। গরম পানিটা দিলে হলে পিঠেটা ফুলে ভালো, নরম হয় একদম। এই জন্য হলো ওই গরম পানি দেওয়া। আর যদি কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়া যায় তাহলে আরো সুন্দরভাবে চলে যাবে। গুলো হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর আমিও কিছু খাইয়ে নিব, সকাল থেকে কিছু খাই নাই। আমি খাইয়ে তারপরে সব রান্না বান্নার জোগাড় শুরু করে দিন। এটা আগে গুলাইয়ে রাখলাম যাতে একটু ভালোভাবে রেস্ট পায়, একটু বেশিক্ষণ রেস্ট পাবে, একটু যত্ন দিয়ে দেখতে রাখলাম।
এই তো আমি সবকিছু জোগাড় জাগাড় করে নিছি, গুছাই টুছাই নিছি, ভাত বসাই দিছি, ভাতও প্রায় হয়ে আইছে। এখন আমি হলো গরুর গোশটা মাখাই নেবো। আগে গরুর গোশত বসাই দেবো, এরপর হলো যে চিতই পিঠে বাজবো। তো আমি আগে গরুর গোশটা মাখাই নিই। এই জায়গায় আমি গরুর গোশ রান্না করার জন্য সব মশলা তৈরি করে নিছি। এই জায়গায় আছে পেঁয়াজ কুচি, এই হচ্ছে এটার ভিতরে জিরা, তারপর আদা রসুন একসাথে বেটে নিছি। পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সয়াবিন তেল। এবার আমি গোশ মাখাইয়ে নিই। গোশ আমি মাখাইয়ে রাখি দিলাম, কিছুক্ষণ একটু রেস্টে থাকবে গোশটা। আমি এখন গোশত বসাই দেই। কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প করে, যেহেতু এই জায়গায় তেল দিয়ে মাখাই রাখছি গোশত, এই জন্য অল্প তেল দিলাম। দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলাম। গোস্তে এখন কটা আলু দিয়ে দিব, কারণ আলু ছাড়া আমার কোনো গোস্তই আলু ছাড়া ভালো লাগে না। গোস্তের মজাই হয়েছে আলু। এখন কটা আলু দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম। তো গরম পানি দিয়ে দেই, গোস কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে দিলাম, গোসটা ভালোভাবে সিদ্ধ হোক। তো গোস রান্না হয়ে গেছে, একটু ঝোল রাখবো, যেহেতু পিঠে খামো, পিঠে খাইতে একটু ঝোল লাগবে, এই জন্য একটু ঝোল রাখবো। কারণ আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়ো দিয়ে নামাই নিব। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, নামাই নিয়ে যাই। এবার আমি পিঠেগুলো ভাজে নেবো। আমি পিঠেগুলো ভাজতে শুরু করে দেই। ঢাকনা দিয়ে দিলাম। দেখে লই কি অবস্থা পিঠে, প্রথম খোলাই মাশাআল্লাহ। এই যে রাফসান রাফসানও দেবে এখন একটু। রাফসান পিঠে বানাইতেছে, মানে রাফসান দেবে তাওয়ায়, এই যে দেশে ভরিয়ে দেবো বাবা। আর দাও না ভুয়ার না। আচ্ছা, এই রাফসান দিতেছে। ভালোই দিতেছে, হ্যাঁ?
আরেকটু পরে হালকা আচ্ছা দেবো রাইতে। পিঠে ভাজতে ভাজতে মিষ্টিও নামিয়ে গেছে। ভালোই দারুণ না? ওই এই আবহাওয়া ঠান্ডা দেখে লইছিলাম বানাইতে, এর মধ্যে বৃষ্টি আবার নামিয়েও গেছে। ভালোই হয়েছে আমি খাই। আর এক খোলা পিঠে হইবে। এই যে জান্নাতে পিঠে বানানো হয়ে গেছে দেখেন, অনেকগুলো পিঠে বানিয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠেগুলো। আমি একটা খাইয়ে দেখি, গোছ দিয়ে তো খামো, ওটা শুকনো শুকনো খাইয়ে দেখতে হবে। দারুণ হয়েছে দেখেন, একদম সফট আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা খাইতে বসলাম, মায়া বাইসে খাইতে। মা এবার গরু গোস খাইতে পারে না, করে দিয়েছি এক পিস কই খান, কিছু হইবে না। এর আবার হাই প্রেশার, আব্বাইও খাইতে পারে না, আব্বাই তো মোটেই খাইতে পারে না। আর রাফসান আজকে খাইতে পারে না, রাফসান আবার দাওয়াত খাইছে। হুম। আগো স্বাস্থ্য পরীক্ষার দাওয়াত আসলে এখানে যে রাফসান খাইছে, রাফসান আজকে খাইতে বসে না আমাদের সাথে। মায় খান আর তাহলে এই যে গরুর গোস আর সাথে এই যে পিঠা, চিতই পিঠা দিয়ে গরুর গোস খাবে আজকে। সালা নাকি? না আসিল 3 কেজি আনছিলাম না। বিসমিল্লাহি ওয়া বারাকাতুহু। গরু গোস তো গরু গোসই, হ্যাঁ। হুম। বিসমিল্লাহ। আমাদের এরকম ভালো লাগে শীতে পিঠে দিয়ে জল দিয়ে খাইতে গেলে। আমার কাছে ভালো লাগে। গরু গোসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। এই যে দেখেন, এই রাত্রে সিঁড়ি খাওয়া হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।